গ্রীষ্মকালটা যেমন কষ্টের তেমন আনন্দেরও। কেন বলেন তো? এটাকে আমাদের দেশে মধু মাস বলা হয়, কারণ এই মাসে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। কোনটা রেখে কোনটা খাবো। নানান রকম ফলের মধ্যে সবচাইতে মজাদার এবং মুখরোচক হচ্ছে আম। আর এবার এত পরিমাণে আম খেয়েছি আলহামদুলিল্লাহ, আমার শ্বশুরবাড়ির, আমার দাদা শ্বশুরবাড়ির সাথে আমার আম্মুর বাড়ির, আর এখন খাবো আমার বোনের বাড়ির, মানে তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, সেখান থেকেও আম আসতেছে। এইখানে তাড়াতাড়ি করে আমার বাসার আমগুলো শেষ করতে হবে, তাই ভাবলাম একটু অন্যান্য রকম বিভিন্ন রকম রেসিপি করে ফেলি, তাতে করে আমগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাচ্চারাও কিন্তু ইদানিং আম খেতে চাচ্ছে না, কারণ খেতে খেতে তাদেরও এমন অনীহা ধরে গেছে। আর এত মজার আম ফেলেও দিতে ইচ্ছা হয় না। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর। এটা কিন্তু আমার শ্বশুর বাড়ির আম, মানে আমাদের বাড়ির আম। এই আমটা খেতে যে কি মজার কি বলবো। আর এই গাছে এবার এত পরিমাণে আম ধরেছে আলহামদুলিল্লাহ। আমার আম্মুর বাসার আমগুলো খুব মিষ্টি ছিল, সেটা খেতে সবার আগে একটা আমি খেলাম, আর বাকিটা দিয়ে একটা সুন্দর ফ্রুটস কেক বানানোর চেষ্টা করি, দেখি হয় কিনা আপনাদের সাথে নিয়েই। রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিলাম, চিনি দিয়ে দিলাম, আর দুধ দিয়ে দিলাম ঘন করে, গুঁড়ো দুধ লিকুইড করে। আর এখানে পরিমাণ মতো আটাও দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে আটা ছিল, আমি আটাই দিয়েছি। আর সাথে একটু তেল দিয়ে দিলাম, তেলটাও ওই একই মেজারমেন্টে দিয়েছি। আর এখানে একটুখানি ভ্যানিলা এসেন্সও দিলাম। এবার সুন্দর করে মাখানোর পালা। আর এই যে আটাটা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, ভিডিও করা হয়নি। যাই হোক, এই যে মাখামাখি করার পালা, বা দেখলাম যে একটুখানি ভালো হচ্ছে না, আর অনেক সময় লাগবে, তাই সরাসরি ব্লেন্ডারে চলে গেলাম। যেহেতু সব উপকরণগুলো লিকুইড, তাই ব্লেন্ডারে খুব একটা সময় লাগবে না, 2-3টা গুল্লি দিলেই মোটামুটি ব্লেন্ডারে হয়ে যাবে। আর আজকের কেকটা কিন্তু আমি চুলায় বানাবো। স্টিলের একটা পাত্রে আমি একটু কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। পুরা ব্যাটারটা ব্লেন্ডার থেকে আমি এবার মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। আর এটা কিন্তু আমার দুধ জ্বালানোর যে হাঁড়িটা, সেই হাঁড়িটাই, মানে সিলভারের একটা হাঁড়ি। আর উপরে কিছু আম কিউব করে কেটে দিচ্ছিলাম। আর এই আমগুলো একটুখানি আঁশ, মানে আমার শ্বশুরবাড়ির গাছের আম, যেহেতু গাছের আম একটুখানি আঁশ কিন্তু মিষ্টি ভীষণ। যাই হোক, এই যে আমগুলো কেটে একেবারে ছোট ছোট কিউব করে ছড়িয়ে দিলাম উপরের দিকে, যাতে করে একটুখানি অন্যরকম দেখতে হয়, আর দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর এদিকে একটা কড়াইতে সুন্দর প্রিহিট করে নিয়েছিলাম প্রায় 15-20 মিনিট, একদম লো হিটে প্রায় 1 ঘন্টা 20 মিনিট আমার জাল দিতে হয়েছে। আমি 2-3 বার দেখে গেছি, তারপরে দেখলাম হয়নি। তারপরে 1 ঘন্টা 20 মিনিট পরে আমার মোটামুটি এই যে কেকের রেজাল্ট। আর পড়া ভাবটা না হলেও সাইডটা খুবই সুন্দর হয়েছিল, আর সাথে কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল। যেহেতু আমের মধ্যে বেশ খানিকটা পানি থাকে, তাই স্পঞ্জি ভাবটা একটু কম ছিল, কিন্তু তবে খুব সুন্দর কুকড হয়েছিল এবং খেতেও বেশ অন্যরকম ছিল। একেবারে ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক। আর এই কেকটা কিন্তু আমার বাচ্চারা ভীষণ মজা করে খেয়েছে, আমার কাছেও খুব ভালো লেগেছে। তারা তো হ্যাপি বার্থডে টু ইউ করে খেয়েছে, মানে তারা তো কেক পাইলে হ্যাপি বার্থডে বলবে। আর এই যে দেখতে পাচ্ছেন একটুখানি কাঁচা আমের ফ্লেভার, বেশ ভালোই লাগতেছিল খেতে। আপনারাও এরকম বানিয়ে খেতে পারেন আপনাদের বাচ্চাদের নিয়ে। আর একদমই সহজ, আমি একেবারেই ঘরোয়া উপায়ে একেবারে আমার যা আছে আনাড়িভাবেই বানিয়ে খেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কেকটা বানিয়ে খাবেন। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।